ओम नमः शिवाय। भारत माता शिव शक्ति अवतार सत्य गीता मुरली। ओम पिताश्री शिव बाबा स्मरणे আছে। আজকের তারিখ 5ই মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 17ই অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, সিকিলাধি বাচ্চারা, হ্যাঁ বাবা, এই পড়াশোনায় খুব মজা আছে। মনে মনে বোঝো যে আমরা এখন বাবার হয়েছি, তারপর স্বর্গের মালিক হব। কিন্তু আমাদের মধ্যে কোনো বিকার থাকা উচিত নয়। যদি বিকার থাকে তবে শাস্তি পেতে হবে আর পদও ভ্রষ্ট হবে। ওম নমঃ শিবায়। এখানে বাচ্চাদের অনুভবও শোনাতে হয়, কারণ এটা হলো পড়াশোনা। বাবা বুঝিয়েছেন জ্ঞান আর ভক্তি, জ্ঞান আলাদা, ভক্তি আলাদা। জ্ঞানকে পড়াশোনা বলা হয়, যার মধ্যে লক্ষ্য ও উদ্দেশ্য এই অবজেক্ট আছে। এই পড়াশোনা হলো দেবতা হওয়ার, এটা ভক্তি নয়। দেবতারা তো ঠিকই এদের রাজ্যে ছিল, স্ত্রী পুরুষ উভয়ই পবিত্র ছিল, তাকে বলা হয় পবিত্র দুনিয়া। সত্যযুগে ভারত খুবই ধনবান ছিল, বিদেশিরাও এসেছিল তো রোজগারের জন্য ডেরা বেঁধেছিল। তারপর আস্তে আস্তে ভারতের রাজত্ব নিয়ে নিল, ধনের জন্যই এসেছিল, প্রচুর ধন নিয়ে নিল, শস্য আদি সব কিছু এখান থেকেই যেত। ভারতের এখন খিদে পেয়েছে, তো সেখান থেকে লক্ষ কোটি টন আনায়। আগে শাহুকার ধনী ছিল, আর কেউ ছিল না। গাছে অর্থাৎ কল্পবৃক্ষে পরিষ্কার দেখা যায়, গল্প আছে না? তোমরাও বোঝাও। 5000 বছর আগে ভারতে শুধুমাত্র একটি দেবী দেবতা ধর্মের রাজ্য ছিল। লক্ষ্মী নারায়ণ ছোটবেলায় রাধা কৃষ্ণ ছিল। এখন হলো কলিযুগ। আগে সত্যযুগ ছিল, এখন কলিযুগ কিভাবে হলো, এটাই হলো কাহিনী। দেবী দেবতাদের রাজ্য কোথায় গেল? এখন তো রাবণ, আসরি রাজ্য। বাবা বসে বেহাদের কাহিনী শোনান, যা আর কেউ জানে না। তারা সবাই নেতি নেতি বলে গেছে। নলেজফুল বাবা তো একবারই এসে নিজের পরিচয়ও দেন আর কাহিনীও শোনান। সত্যযুগে এদের রাজ্য ছিল, এদেরই 8 প্রজন্ম চলেছিল। এদের হিস্ট্রি জিওগ্রাফি বাবাই শোনান, আর কেউ জানেই না। 8 প্রজন্ম চলেছিল। তারপর ত্রেতায় রাম সীতার 12 প্রজন্ম চলেছিল, কারণ সেখানে 2 কলা কম হয়ে গিয়েছিল। মায়ার ওপর জয় পেতে পারেনি। এটাও কাহিনী, তাই না? পবিত্র দেবতাদের সর্বগুণ সম্পন্ন বলা হয়। আধা কল্প ভারত পবিত্র ছিল, এখন রাবণ রাজ্য, তাই অপবিত্র। পতিত হয়ে গেছে, তাই দেবী দেবতা বলতে পারে না। রামকে ক্ষত্রিয় কেন বলা হয়? কারণ যুদ্ধের ময়দানে জয় লাভ করছে। আধা কল্প বিকারী দেহ অভিমানী থেকেছ। সত্যযুগে রাবণ রাজ্য থাকেই না, রাম আর রাবণ আছে না। রাম রাজ্য বলা হয় ঈশ্বরীয় রাজ্যকে। রাম বললেই পতিত পাবন বুদ্ধিতে আসে। স্ত্রী পুরুষ উভয়ই ডাকে, আমাদের এসে পাবন করো। বাবা, আমরা পতিত হয়ে গেছি, আবার এসে পাবন করো। আত্মা শরীরের দ্বারা ডাকে, তো তারপর বাবা এসে জ্ঞান দেন। মানুষ জানেই না। তারা হলো শূদ্রবংশী, শূদ্র থেকে ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণ থেকে দেবতা। বিরাট রূপের চিত্রও আছে না? শ্রীকৃষ্ণেরও 84 জন্মের কাহিনী আছে। রাধারও তো লক্ষ্মীনারায়ণেরও 84 জন্মের কাহিনী আছে। তারপর ব্রহ্মা সরস্বতীরও 84 জন্মের কাহিনী বলা হবে, কারণ ব্রাহ্মণরাই স্বদর্শন চক্রধারী হয়। এটা হলো লিপ যুগ, অর্থাৎ সঙ্গম যুগ। ব্রহ্মা কতগুলো জন্ম নিয়েছে? 84। প্রথমে কে ছিল? তারপর পড়তে পড়তে পতিত হয়েছে। ভারতে পতিত হয় রাবণের কারণে। এখন সময় পূর্ণ হয়েছে। এটা হলো পুরানো দুনিয়া, তমপ্রধান আয়রন এজ, অর্থাৎ লৌহ যুগ। এটাও তোমরা বোঝো। আসে তো অনেকেই, তারপর কেউ পবিত্র থাকে, কেউ ফেল হয়ে যায়। তবুও বলা হয় পবিত্র না হলে পদ কীভাবে পাবে? একবার শুনেছে তো স্বর্গে নিশ্চয়ই আসবে। পাপের শাস্তিও ভোগ করতে হয়। যারা পাবন ছিল তারাই পতিত হয়েছে, এই রিপিটেশন চলেছে। তোমরা
ব্রাহ্মণ এখন হয়েছ যখন বাবা এসেছেন। আগে তোমরাও শূদ্র ছিলে, এখন ব্রাহ্মণ হয়ে পড়াশোনা করছো। তারপর দেবতা হবে, তারপর নিচে নামবে। ভারত পাবন ছিল, এখন পতিত। এটা হলো কৌরব রাজ্য। গীতায়ও কৌরব আর পাণ্ডব আছে। তোমরা হলে গুপ্ত সেনা, আননোন ওয়ারিয়ার্স, অজ্ঞাত যোদ্ধা। তোমরা যোগ বল দিয়ে মায়ার সাথে লড়াই করো, 5 বেকারের ওপর জয় পেলে জগজ্জিত হবে। এই কাহিনী হলো বেহাদের। 5000 বছরের পুরনো জিনিস কোনো হয়ই না। সত্যযুগী দুনিয়া হলো ফুলের বাগান, এখন হলো কলিযুগী কাঁটার জঙ্গল। এর মধ্যেও বড় বড় কাঁটাও আছে। কলিযুগী মানুষ শ্রীকৃষ্ণকে সবচেয়ে বড় কাঁটা বানিয়ে দিয়েছে। বলে তার 16,108 রানী ছিল। তো সবচেয়ে বড় কাঁটা হলো, তাই না? শাস্ত্রের মধ্যে কত মূর্খতার কথা লিখে দিয়েছে। তোমরা যা জন্ম জন্মান্তর ধরে শুনে আসছো, বেদ শাস্ত্র যা কিছুই শুনে আসছো, তার সব হলো ভক্তি। এখন তোমরা পাচ্ছ জ্ঞান, আর জ্ঞান একবারই পাওয়া যায়। কেউ সংস্কার নিয়ে যায় তো আবার এসে জ্ঞান নিতে পারে। কেউ ছোটবেলাতেই ভালো বুঝে নেয় তো বোঝা যায় সংস্কার নিয়ে গেছে। তোমাদের কাছ থেকে যারা যায় তারা নিশ্চয়ই সংস্কার নিয়ে যায়, তারপর এসে জ্ঞান নেয়। সুখধাম হলো স্বর্গ, দুঃখধাম হলো এই নরক। এই চক্র ঘুরতেই থাকে। পতিত হওয়ার ফলেই দুঃখধাম হয়ে যায়। তারপর বাবা সুখধামে নিয়ে যান। পরম পিতা পরমাত্মা এখন সবার সদ্গতি করছেন, তো খুশি হওয়া উচিত, তাই না? মানুষ ভয় পায়, এটা বোঝে না যে মৃত্যুর দ্বারাই গতি সদ্গতি হয়। তোমরা বাচ্চারা জানো, স্কুলে নাম্বার 1 পড়াশোনা করে। কেউ তো ফুল পাস হয়ে স্কলারশিপ নেয়, কেউ ফেল করে যায়। তো ফেল হওয়াদের আসরি কর্তব্যই হয়। তাদের মধ্যে সব ভূত আছে। দেহ অভিমানের ভূত, ক্রোধের ভূত, লোভ মোহের ভূত আছে। এটাও ছাড়তে সময় লাগে। আধা কল্প ধরে এই সব বিকার প্রবেশ করে। বাবা এসে আবার এক জন্মেই দেবতা বানান। তোমরা বাচ্চারা জানো, আমরা এই সময় সঙ্গমে আছি। সত্যযুগে অল্প কিছু দেবী দেবতা থাকে, বাকি সব এত অনেক ধর্মের মানুষ খতম হয়ে যাবে। তারপর সত্যযুগে এক ধর্ম দেবী দেবতাই থাকবে। আত্মা ওপর থেকে আসতে থাকে না, ওটা হলো নিরাকারী দুনিয়া। আত্মা সাকারে আসে তো নাম হয় জীবাত্মা। বাবা তো সর্বদা নিরাকারী দুনিয়াতেই থাকেন। তিনি আসেনি একবার নতুন দুনিয়ার স্থাপন, পুরনো দুনিয়ার বিনাশ করতে। বাচ্চাদেরই নলেজ দেন, কিন্তু যারা পাথর বুদ্ধি তাদের এই নলেজ দিতেই কত মুশকিল হয়। তোমরা বড় বড় মিউজিয়াম আদি খোলো, বড় বড় উজির আমির আসে, তারা তোমাদের কথা এমনভাবে শোনে যেন জঙ্গলের বাঁদর। বলবে আপনাদের এই জ্ঞান খুবই ভালো, কিন্তু আমাদের সময় নেই। আরে কাল কাল করতে করতে কাল খেয়ে নেবে, তারপর কবে শুনবে? বসে বসে মৃত্যু এসে যায়। কিন্তু যেন একেবারে জানোয়ার বুদ্ধি। বাবা হলেন গরিব নওয়াজ। ভারত হলো সবচেয়ে গরিব, কাঙ্গাল। ভারতের মতো এত ধার আর কেউ করে না। এত খিদে আর কোথাও নেই। ভারতের খুব শাহকার ছিল, এখন তো খুবই গরিব। তারপর বাবা শাহকার বানান, গরিবদেরই শাহকার বানান। শাহকাররা আবার গরিব হয়ে যায়। এখানকার এই ধন আদি তো সব অল্পকালের জন্য, এটাও সব শেষ হয়ে যাবে। কারো ধুলোয় চাপা পড়ে থাকবে। সফল হবে তাদের যারা সত্যযুগের জন্য ট্রান্সফার করে। সুদামাও 1 মুঠো চাল দিয়েছিল, তো 21 জন্মের জন্য মহল পেয়েছিল, তাই না? এখন পতিত মানুষ দান পুণ্য করে, ধর্মশালা বা কলেজ আদি বানায়। তারা কোনো 21 জন্মের জন্য পায় না, অল্পকালের জন্য 1 জন্মে পায়। কারণ ইনডাইরেক্ট দেয়। এখন তো বাবা ডাইরেক্ট দেন। বাবা এসে স্বর্গ বানান,
বলেন এই সব শেষ হয়ে যাবে। স্বর্গে তো শুধু এই দেবী দেবতাদের রাজ্য ছিল, যা এখন স্থাপন হচ্ছে। এই সব আর থাকবেই না। মূল কথা, বাবা বাচ্চাদের বোঝান সে বাবাকে স্মরণ করো, তবে জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়ে যাবে। ঋষি মুনি আদি সবাই বলে আমরা জানি না, নেতি নেতি বলে দেয়। তারা মনে করে কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর। বাবা বলেন ৫,০০০ বছর। না জানাদের নাস্তিক বলা হয়, জানাদের আস্তিক বলা হয়। এটা হলোই নাস্তিকদের দুনিয়া। তোমরা হলে আস্তিক, কারণ তোমরা বেহাদের বাবাকে জানো। শ্রী শ্রী শিব বাবার মতো চললে তোমরা শ্রেষ্ঠ দেবতা হবে। আর কেউ বানাতে পারে মহজিদ? জগতের গুরু একজনই, তো তিনি সব আত্মার গতি সদ্গতি করেন। বাকি যারা নিজেকে শ্রী শ্রী ১০৮ জগৎগুরু বলে, তারা সবাই হলো ঠক। যাদের জন্যই শাস্ত্রের নাম রাখা হয়েছে হিরণ্যকশিপুর মতো দৈত্য, যারা নিজেদের পরমাত্মা বলে পুজো করায়। বাবা বলেন সবার মধ্যে পরমাত্মা নেই, সবার মধ্যে ৫ বিকারের মায়ার ভূত আছে। সবার মধ্যে পরমাত্মা কিভাবে হতে পারে? সবাই বাবা, আর বাবা কিভাবে হবে? ভাই ভাই হও, তবে তো ভাইরা বাবার থেকে বর্ষা পাবে। সবাই তো বাবা হতে পারে না। শিবহোমের ধুন লাগিয়ে বসে পড়ে, তারপর মায়েরা গিয়ে ঘটি চড়িয়ে আসে। এরা হলো সবচেয়ে বড় দৈত্য, হিরণ্যকশিপু। কোথায় আমি সবার সদ্গতি করি, আর কোথায় তারা দুর্গতি করে। ঘর সংসার ছেড়ে চলে যায়, স্ত্রী বিধবা হয়ে যায়, বাচ্চারা অনাথ হয়ে পড়ে। তো এটা পাপ হলো না? সেই পাপ তাদের ওপর চড়তে থাকে। অন্যদিকে আবার সন্ন্যাস করে পবিত্র হয়েছে, তো একটু তার ফল পেয়ে যায়। একদিকে পাপ করে, অন্যদিকে পাবন হয়। এই সারা দুনিয়া এখন অনাথ, মালিক কেউ নেই। ঘরে ঘরে লড়াই ঝগড়া মারামারি লেগেই আছে। এমনটা সত্যযুগে হয় না। দীপমালায় প্রদীপ জ্বালায়। এখন তোমাদের আত্মাদের জ্যোতি জ্বলছে। আগে আত্মা যখন শতপ্রধান ছিল, তখন সেই দেবী দেবতাদের মধ্যে শক্তি ছিল। এখন হলো তমপ্রধান। যেমন মোটর থেকে ব্যাটারি ডাল হয়ে শেষ হয়ে যায়, তো দাঁড়িয়ে পড়ে। তোমাদের আত্মায় বাকি একটুখানি গিয়ে রয়েছে। তোমাদের ব্যাটারি ১০০% ফুল ছিল, তো শতপ্রধান ছিল, তারপর চলতে চলতে শেষ হয়ে গেছে। এখন বাবা তোমাদের পড়াচ্ছেন, আর সব জায়গায় মানুষ পড়ায়। কত অসংখ্য সৎসঙ্গ আদি হয়, বসে বসে কাহিনী শোনায়। সেগুলো হলো মিথ্যে কাহিনী। শাস্ত্র সব মিথ্যে, তা শুনতে শুনতে তোমাদের নিচে নামতেই হবে। ভক্তি দিয়ে তোমরা নিচেই পড়েছ। এই অন্ধ শ্রদ্ধার ভক্তি দিয়ে যখন দুর্গতি হয়, তখন আবার ভগবান এসে সদ্গতি দেন। এখন ভারত একেবারেই পড়ে গেছে। কত নোংরা লেগে আছে, কত জেল আছে, কত খুন আদি হয়। এটা হলোই দুঃখধাম। সত্যযুগকে বলা হয় সুখধাম, পাবন। তারপর বিষয় বিকারীর দ্বারা পতিত হওয়ার ফলে অবুঝ হয়ে গেছে। ভারতের চরিত্র বিগড়ে গেছে, কারণ বিষয় বিকার আছে। ভারত পবিত্র ছিল, তো ক্যারেক্টার অর্থাৎ চরিত্র খুব ভালো ছিল। এখন পবিত্রতা নেই, তো দুঃখ আর দুঃখ, এই চক্র ঘুরতেই থাকে। এই জ্ঞানও এখন তোমরাই শুনছ, সেখানে আবার ভুলে যাবে। তারপর যখন বাবা আসবেন, তখনই এই জ্ঞান পাওয়া যাবে। তোমরা বেহাদের সারা বিশ্বের মালিক হয়ে যাও, সেখানে মরার নাম থাকে না। আত্মা খুশিতে এক শরীর ছেড়ে গিয়ে অন্য শরীর ধারণ করে। আত্মায় পাঠ পেয়েছে, যেমন অ্যাক্টরদের পাঠ মেলে। শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের পাঠ আছে। এটাও বেহাদের ড্রামা। এটা বোঝার দ্বারাই তোমরা সুখধামের মালিক হও। এখন তো দুঃখের দুনিয়া না। আত্মারা আসতে থাকে,
কল্পবৃক্ষের বৃদ্ধি হতে থাকে, পেছনের আত্মারা আসে দুঃখধামে। এটাও ড্রামা তৈরি করা আছে। যারা জ্ঞান নেয় না তারা পিছনে অর্থাৎ পরে দুঃখধামে আসে। মানুষের প্রথমে সুখ, পরে দুঃখ হয়, নতুন তা আবার পুরনো হয়। এটা হলো বেহাদের কথা। বাবা নতুন দুনিয়া স্বর্গ বানাচ্ছেন। এখন তোমরা স্বর্গের জন্য পড়াশোনা করছো। রাজধানী স্থাপন হয় তো নাম্বার 1 পাস হয়, হয় রাজা হবে না হয় প্রজা। তা না হলে এই সত্যযুগ কোথা থেকে এলো? এই রাজধানী স্থাপন হয় সঙ্গমে। কলিযুগ হলো পুরনো দুনিয়া। বাবা এসে পুরানোকে নতুন বানান। নতুন দুনিয়ায় বেকার থাকে না, তাই 5 ভূতকে এখন বের করতে হবে। এতেই পরিশ্রম লাগে। বাবাকে স্মরণ না করলে আবার ভূত ধরে নেয়। বাবাকে স্মরণ করার দ্বারাই পাপ ভস্ম হবে। তারপর এখন পাপ করতে হবে না, কিন্তু মায়া এখন যে পাপ করিয়ে দেয়, তাই সাবধানতা দেওয়া হয়। নাম্বার 1 পড়ে না, যারা ভালোভাবে নিজে পড়ে তারা অন্যদেরও পড়ায়। বাবা সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার, সুপ্রিম সদ্গুরু, সবাইকে সাথে নিয়ে যাবেন। এক ধর্মের স্থাপনা হয়ে যাবে। এখানকার শাস্ত্র আদি সব ভুলে যেতে হবে, পবিত্রও হতে হবে। সেখানে কোনো বিকার থাকে না, হলোই মোহজিৎ। অকালে মৃত্যু কখনোই হয় না, রাবণ থাকে না। যোগ বল দিয়ে আগেই সাক্ষাৎকার হয় যে এখন আমরা এই পুরানো শরীর ছেড়ে গর্ভমহলে যাব। এখানে তো গর্ভ জেলেও শাস্তি পেতে হয়, তারপর শারীরিক কর্মভোগও ভোগ করতে হয়। সেখানে কর্ম বিকর্ম হয়ই না, ছি ছি কর্ম হয়ই না। এখানে তো 5 বিকার আছে, তাই না? বাবাই এসে 5 বিকারের ভূত বের করেন। আধা কল্পের এই ভূত খুব মুশকিল করেই বেরোয়। এই পড়াশোনায় খুব মজা আছে। মনে মনে বোঝো যে আমরা এখন বাবার হয়েছি, তারপর স্বর্গের মালিক হব। কিন্তু আমাদের দ্বারা কোনো বেকার হওয়া উচিত নয়। যদি বেকার থাকে তবে শাস্তিও পেতে হবে আর পদভ্রষ্ট হবে। বেকারি হয়ে যায় তো সঙ্গে সঙ্গে লেখে, বাবা আমরা পড়ে গেছি, এখন রহম করো। বাবা বলবেন যা কিছু করেছিলে সেই সব রোজগার শেষ হয়ে গেল, আবার নতুন করে পরিশ্রম করতে হবে। পদভ্রষ্ট হয়ে যাবে। পরিশ্রম আছে, নিয়মও আছে। বিয়েও ভালো করো, কিন্তু পবিত্র থাকলে বিশ্বের বাদশাহী পাওয়া যায়। তো কেন এক জন্মের জন্য পবিত্র হবে না? এই পতিত দুনিয়ায় শেষ হয়ে যায়। তারপর এই প্রশ্ন তো উঠতেই পারে না যে দুনিয়া কিভাবে চলবে। আরে এত এই কোটি কোটি মানুষও শেষ হয়ে যাবে, শুধু ছোট ভারতই থাকবে। এটা বোঝার কথা। তোমরা বাচ্চারা এখন নলেজফুল হচ্ছ, বাবাই বানাবেন, তাই না? এখন বাবা বলেন আমাকে স্মরণ করো। বাচ্চাকে কেন বারবার বলতে হয় না? আপনা থেকেই বাচ্চারা আকৃষ্ট হয়ে যায়। এই বাবাও বলেন বারবার আমাকে বলতে হবে নাকি? কিন্তু মায়ার অপোজিশন খুব আছে, তাই বলি বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। বাচ্চাদের শ্রীমত মেলে, শ্রীমতেই শ্রেষ্ঠ হবে। সেই বাবাই বসে পড়ান, তবুও বাবা বলেন স্মরণ করো, বাবাকে ভুলো না। এতে বন্ধন তো কোনো নেই। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাধে রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবার নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান মাস্টার সর্বশক্তিমান ভব। ব্যাখ্যা: সর্বশক্তি তোমাদের বাহু সমান। তোমাদের বাহু তোমাদের অর্ডার ছাড়া কিছুই করতে পারে? এভাবেই অর্ডার করো যে সহ্য শক্তি কার্য সফল করো, তো দেখো সফলতা সদা হয়েই আছে। কিন্তু অর্ডার করো না, অর্ডারের পরিবর্তে ভয় পাও। কিভাবে সহ্য হবে, কিভাবে সামনা করতে পারবো,
করতে পারবো কি পারবো না, মহাকালের বাচ্চারাও যদি ভয় পায় তবে আর কে নির্ভয় হবে? তাই ভয় পেও না, সর্বশক্তিকে অর্ডার করো, তবে সদা সফলতা মূর্ত হয়ে যাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।